খাল বিলের আশেপাশে অনেক ময়লা থাকে, তো এটা আমরা তরুণ সমাজরা মিলে সবাই একটা গ্রুপ খুলেছি। তো ওইখানে হচ্ছে আমরা সবাইকে উদ্বুদ্ধ করে হচ্ছে আমরা এখানে আসছি সবাই মিলে। আজকে সকাল থেকে আমরা এখানে কাজ করতে আসছি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে, আর এলাকাবাসীদেরকে হচ্ছে সচেতন করতে আসছি। আমরা আমাদের যে খাগড়াপুরের যে নদী সেটাকে আমরা পরিষ্কার করতে আসছি, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এটা এত দূষিত ছিল না, যখন এটা যেমন এখন মানে এত দূষিত। তো আমরা ইউথরা কোখাংবুথু নামে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যাতে আমরা আবার আমাদের নদীকে যেটাকে আমরা মা হিসেবে পুজি, যেখানে আমরা এমনকি বৈশুর সময়ও আমরা এখানে আমাদের পূজা দিয়ে আমরা বৈশু স্টার্ট করি আর কি। তো সেটাকে আমরা পরিষ্কার করার এবং আমাদের গ্রামকে পরিষ্কার করার আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। আমাদের খাল এখানে খাগড়াপুরের, এটাকে খাগড়াপুর ছড়া আই থিঙ্ক খাগড়াছড়ি বলা হয়। এখানে অনেক বছর ধরে ময়লা আবর্জনা ফেলে আসতেছে অনেকজন পাড়াবাসী এলাকাবাসী। তো ওই ময়লা আবর্জনা আমাদের পরিবেশ দূষণ করতেছে, যেটা কিনা অনেক বিপজ্জনক মুখী হচ্ছে সামনে গিয়ে। তো সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি যে এটা আজকে পরিষ্কার করব কিছুটা যত পারবো। এখানে আমরা অনেক বছর ধরে ময়লা দেখছি, কিন্তু পরিষ্কার করার মতো কেউ নাই। আমরা আমাদের উদ্যোগে এখানে পরিষ্কার করতে এসেছি। আমরা চাই শুধু আমরা না, আমাদের সারা বাংলাদেশের জেনজি যারা তারা এরকম কাজে নেমে পড়ুক। আমাদের কার্যক্রমের উদ্দেশ্য, আমরা হচ্ছে খাগড়াপুরের কয়েকজন ইউথ মিলে কোখাংবুথু নামে একটি অর্গানাইজেশন বা ইনিশিয়েটিভ নেই। কারণ আমরা গত কয়েক বছরে দেখছি যে খাগড়াপুরে বা খাগড়াছড়িতে অনেক বেশি ময়লা আবর্জনা এবং ম্যানেজমেন্ট সেটা ঠিক মতো হচ্ছে না। সে কারণে আমাদের নদী, আমাদের ভূমি, আমাদের বন এগুলো অনেক দূষণ হচ্ছে। সেজন্য হচ্ছে আমরা কয়েকজন ইউথ মিলে এই উদ্যোগটি নিই। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এই উদ্যোগ চলমান থাকা উচিত বলে আমি মনে করি, এবং সরকারের যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষ একদম হাই লেভেল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিম্ন একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত বিভিন্ন কার্যক্রম আমরা দেখতে পাই, কিন্তু সেই আইনে আমাদের নারীদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই। যেখানে আমাদের যে আদিবাসী নারীরা তারা হচ্ছে মূলত এই ছড়াকে নিজস্ব প্রয়োজনেই রক্ষা করে থাকে যুগের পর যুগ ধরে। তো আমি মনে করি যে সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত খুব দ্রুত, যে আমাদের নারীদেরকেও সেই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক। জনসংখ্যা বাড়ার কারণে যেখানে সেখানে ময়লা হচ্ছে এবং কেউ সচেতন না, আর কেউ সচেতন থাকলেও কেউ মানে অসচেতন ভাবে কাজ করছে, মানে জাস্ট নিজের বাড়িটাই ওরা মানে পরিষ্কার করছে, বাট আশেপাশে যে ময়লা আবর্জনা যে আমরা হাঁটবো এক জায়গায় বসে থাকবো সেটা মানে একদম কোনো প্লেস নেই। তো আমরা এই কার্যক্রমটা আমাদের ইন ফিউচার পর্যন্ত নিয়ে যাব, আর আমাদের জুনিয়র যারা মানে বয়সে মানে আসতেছে শিখতেছে তারাও এখানে আমাদের সাথে ইনক্লুড। এই কোখাংবুথুর মাধ্যমে খাগড়াপুরবাসীকে সচেতন করার জন্য এবং খাগড়াপুর এরিয়াকে পরিচ্ছন্ন গ্রাম হিসাবে গড়ে তোলার জন্য এই ইউথরা কাজ শুরু করেছে অলরেডি। সারা পৃথিবীতে এই কার্যক্রমটা একটু তুলে ধরতে চায় এবং প্রসার করতে চায়, যাতে করে আমাদের আগামী প্রজন্মের মানুষগুলো সুন্দর পরিবেশ গঠন করে পৃথিবীটাকে যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারে এবং তারা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। এই উদ্যোগটা আসলে সমাজের যারা দায়িত্বশীল মানুষ তাদের থেকে আসার কথা, কিন্তু আমরা অনেকটা লাকি বলবো খাগড়াপুরবাসী। মূল্যবান সম্মান খাইতাই পরিষ্কার লাড়ু খাই আবার এই আংশিক অনুষ্ঠানে নাই এবং যারা খাগড়াপুরনি ব্যাপার লাগাই